হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো ব্লগের শুরুতেই তোমাদের ফুল গাছগুলো দেখিয়ে দিলাম। আর সত্যি বলতে এই ফুল গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটেছে, মনে হয় তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই শেয়ার করি। তো এবার আসি সকালের রান্নায়। তো এদিকে রুটি বানাচ্ছি আর সেই সঙ্গে আজকে ফুলকপি ভেজেছি তো রুটির সঙ্গে খাওয়ার জন্য। তো মাকে জিজ্ঞাসা করেছিলাম কি করব, তো মা বলল কি এই ফুলকপি ভেজে দাও। তো যাই হোক, এই যে দেখো তৈরি করা হয়ে গেছে। আর মামামের জন্য সকালবেলায় কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, তো আমার পছন্দ মতো সবজি এখানে নিয়ে নিয়েছি। এখানে রয়েছে ব্রোকলি, বিট, পেঁপে, আলু, গাজর, তো অনেক ধরনেরই সবজি রয়েছে। তো এইগুলো দিয়ে আমি একটা খিচুড়ি রান্না করব। আর এখন যেহেতু শীতকাল আর প্রচুর সবজি পাওয়া যায়, মেয়েকেও একদম মন প্রাণ ভরে আমি সবজি খাওয়াতে পারি। তো এদিকে ওটস নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তো মেয়েকে ভেবেছি আজকে সকালে একটু ওটসের খিচুড়ি রান্না করে দেব। বেশ কয়েকদিন খাওয়ানো হয় না, তো সপ্তাহের খাবারগুলো একটু ঘুরিয়ে ফিরেই আসে প্রত্যেক দিন। এই যে হচ্ছে আজকে খাওয়াচ্ছি ওটসের খিচুড়ি, আর হয়তো ৩-৪ দিন পরে খাওয়াবো। তো এইভাবেই ঘুরে ফিরে আসে খাবারগুলো। সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে মাম্মামের জলের বোতলের মধ্যে এখন উষ্ণ কুসুম জল আমি ভর্তি করে রাখলাম, কেননা ও ঘুম থেকে উঠলেই জল খেতে চাইবে। এখন আপাতত মামামের এই জলের বোতল আর পছন্দ হচ্ছে না, একটু লম্বা টাইপের জলের বোতলগুলো এখন মামামের বেশি পছন্দ হচ্ছে। তবে একটা কিনতে হবে, তো ওইগুলো বেশ পছন্দ করছে। ভাবলাম মানে মনে মনে ভেবেছি যে ওই টাইপের একটা বোতল কিনতে হবে। আর এই যে দেখো মামামের খাবার এখন রেডি করছি। তো আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর সবজি দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হয়েছে, ওর মধ্যে আদা গ্রেট করে দিয়েছি। আর ডাল দিয়েছি, মুসুর ডাল দিয়েই করছি। আর এদিকে ওটস আমি দিয়ে দিয়েছি। তো মাম্মামকে আমি মুসুর ডালও খাইয়ে থাকি, আবার এদিকে মুগ ডালও খাওয়াই, কিন্তু মটর ডালটা তেমনভাবে খাওয়ানো হয় না। এই দুটো ডালই বেশিরভাগ খাইয়ে থাকি। তো মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছে আর এখন ওর জন্য আমি ব্রাশে পেস্ট লাগিয়ে নিচ্ছি। তো এখন ওকে ব্রাশ করতে দেব আর খিচুড়িটা রান্না হচ্ছে। আমার মেয়ের যখন থেকেই দাঁত উঠেছে তারপর থেকেই মামামকে ব্রাশ করাই। তো আগে আমি ফিঙ্গার ব্রাশ দিয়ে ব্রাশ করাতাম, তারপর দাঁত হওয়ার পর থেকে আমি ওকে ব্রাশ দিই। তো ওর মতো করে ও ব্রাশ করে, তারপর আমি একটু ব্রাশ করিয়ে দিই। আর যে পেস্টটা ইউজ করাই সেটা হচ্ছে কিডোডেন্টের। তো যাই হোক, এই যে দেখো খিচুড়ি রান্না করা হয়ে গেছে। তো আমি 3টে সিটি দিয়ে নামিয়ে দিয়েছি। তো তারপর দেখো খিচুড়িটা এই টাইপের হয়েছে, তবে একটু জল বেশি হয়ে গেছে, আর একটু কম দিলে বেশ ভালো হতো। তো যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে। তো এর মধ্যে আমি মানে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণে আমার মেয়ে সহ্য করতে পারবে সেই অনুযায়ী আমি অল্প দিলাম। তো এই যে দেখো এখন মামামকে গিয়ে খাইয়ে দেব, তারপর যে সকালের কাজকর্মগুলো আছে সেগুলো করব। মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়েছি, তারপর আমি এসেছি এই যে ছাদে, স্নানটা সেরে নিয়েছি আর কিছু জামা কাপড় কেচে ধুয়ে এই যে ছাদে এসেছি আর এখন মেলে দিচ্ছি। আর ওয়েদারটা তেমন একটা ভালো না, কেমন মেঘলা আকাশ রয়েছে। আর সত্যি বলতে তোমাদের আগেও আমি বলে থাকি যে মেঘলা আকাশ থাকলে বা ওয়েদার খারাপ থাকলে আমার একদমই ভালো লাগে না, মানে মন থেকেই কেমন ভেঙে যায়, ভেতর থেকেই ভেঙে যায়। আর ঝলমল আকাশ থাকলে আমার সারাটা দিনও ভালো লাগে। আমি সারাদিনে ছাদে আসি প্রায় দুবার, মানে এই যে সকালের দিকে আসলাম আর বিকালের দিকে আসবো এই জামা কাপড়গুলো তুলতে। আর সকালে যখন আসি তখন এই ফুল গাছগুলোতে একটু জল দিয়ে যাই, শুধুমাত্র একটু জলই দিই। আর জল যদি না দিই তাহলে এরা বাঁচবেই না। তো যাই হোক, মাম্মাম দেখো কি করছে বালতি নিয়ে, আর ওই বাথরুমের মধ্যে যাবে। আমাদের ছাদটা অনেকটা বড় আর জানো তো খুব সুন্দর। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে বাথরুমটা আর যেখানে ফুল গাছের টবগুলো রয়েছে, এই জায়গাটা তোমাদের দাদাভাই একটা ছাউনি তুলে দেবে, মানে টিনের চাল তুলে দেবে, আর এই টবগুলো অন্যদিকে সরিয়ে নিয়ে যাব। আর নিচে যে ওয়াশিং মেশিনটা রয়েছে আমার, সেটা এই বাথরুমের মধ্যেই রাখবো, মানে দোতলায় যখন আসব তখন এই জায়গাটায় সমস্ত কিছুই হবে, তখন আর নিচে যাওয়া লাগবে না। জামা কাপড় কাচা ধোয়া সমস্ত কিছুই এখান থেকে করে আমি ছাদে মেলে দিতে পারবো। তো সেই দিন আর বেশি দিন নেই,
খুব তাড়াতাড়ি চলে আসব, আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যেই আসব। আমার মেয়ে খুব মাসোয়াগী হয়েছে জানো তো, আমি যেখানেই যাব আমার মেয়ে আমার পেছন পেছন থাকবে। বাড়িতে আরো লোকজন আছে কিন্তু তাদের পেছনে অতটা থাকে না, কিন্তু আমার পেছনেই সমস্ত সময়টা থাকতে চায়। তো এই যে দেখো এখন দুষ্টুমি তো করতেই আছে, সঙ্গে একটা ব্রাশও নিয়ে এসেছে। এই ব্রাশটা নতুন, মানে তোমাদের দাদাভাই দুটো ব্রাশ নিয়ে এসেছে একসঙ্গে, যে একটা ব্রাশ নষ্ট হয়ে যাবে তারপর আরেকটা বের করবে। তো সেটা সামনের ওপরেই রেখেছিলাম নতুনটা, তো সেটাই যে বের করে নিয়ে ছাদে এসেছে। তো যাই হোক এখন চলো নিচে যাওয়া যাক, আর মেয়েকে ওই 11:30টার দিকে যে খাবারগুলো খাওয়াই সেটা খাওয়াতে হবে। আর এখন এই সিঁড়ি বেয়ে এইভাবেই নামছে, দেখো আমি বললাম আমার কোলে এসো, না হলে হেঁটে নামো, আর এইভাবে বসে বসে নামলো। কতটা সময় লাগে বলো তো এইভাবে বসে নামতে। আর এই যে এখন মেয়েকে আজকে আপেল দেব, খাবে কিনা জানি না, তবে চেষ্টা করব। এইভাবে দিচ্ছি যে খায় কিনা, তবে শশা কেটে দিলে খুব সুন্দরভাবে খায়। তবে এই আগের বার দিয়েছিলাম আমি মামামকে আপেল কেটে, তো খেতে চায়নি। দেখি আজকে কি করে, এই যে সুন্দরভাবে ফুলের মতো সাজিয়ে দিচ্ছি, দেখি কি করে, আর তোমাদেরকেও দেখাবো যে মাম্মাম আপেলগুলো খায় কি না খায়। তো ওই কারণেই, আর এই কাঁচাটা খেতে চায় না জন্য আমি মাম্মামকে ওইভাবে খাবারের মধ্যে মিশিয়ে দিই। এই যে দেখো যখনই দেখলো যে আমি আপেল দিয়েছি ও মুখটা একদম সরিয়ে নিল। আবার অন্য খাবারগুলো দিলে বেশ ভালো খুশি হয় আর দেখেও খেতে চায়। তবে আজকে অনেকক্ষণ প্লেট ধরে দাঁড়িয়েছিলাম যে মাম্মাম আপেল খাও, কিন্তু না, খাবেই না। ওই জন্য আমি খাবারের মধ্যে আপেল মিশিয়ে দিই। আর এই যে খেলো না তো খেলোই না, বারবার বললাম। আর আমি যদি জোর করি খাওয়ার জন্য তাহলে একদম কান্নাকাটি করবে, বিরাট কান্নাকাটি করবে। সেই কারণে আমি আর দিলাম না, যে থাক দেব না, নিচে গিয়ে আমি মৌসুম্বি লেবুর রস খাইয়ে দেব। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে বসে মাম্মাম একটু খেলাধুলো করছিল, তো আমিও ছিলাম। আর এখানে আসলেই আমি ব্যালকনিটা পরিষ্কার করে নিই, মানে এখানে একটু নোংরাটা বেশি থাকে, সেই কারণেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আবার দুপুরবেলায় কি খাওয়াতে হবে তারও টেনশন থাকে। সারাটা দিন যে এত ব্যস্ত থাকি তার আর কোনো কথাই নেই, মানে মেয়ে ছোট তো সেই কারণে। যতদিন পড়ালেখা না শিখবে, একটু স্কুলে যাবে, তখন হয়তো একটু ফ্রি থাকবো। এখন যেহেতু মাম্মাম ছোট, সবসময় পেছনে পেছনে ঘুরে বেড়ায়, আর টাইম টু টাইম সমস্ত কিছুই করতে হয়, সেই কারণে একটু বেশি কষ্ট হয়ে যায়। তবে ঠিক আছে, তো বাচ্চা থাকলে এরকম একটা হয়েই থাকে। বাবার বাড়িতে গিয়েছিলাম জানো তো, একটা দিন ছিলাম, তবে ওইখানে গিয়ে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। আর বাবার বাড়িতে গেলে কেমন হয় জানো তো, কোনো কাজকর্ম থাকে না, আর গায়ে তেমনভাবে এনার্জিও থাকে না, মনে হয় না যে ভিডিও করি। তো সেই কারণেই হয়নি, আর তোমাদের সঙ্গে একদিন ভিডিও দিতে পারিনি। তো এই যে দেখো এখন ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, একদম নেতিয়ে পড়েছে ফুল গাছগুলো, মানে একটুও জল দেওয়া হয়নি জন্য কেমন মরা মরা হয়ে গেছে। এখন জল দেব, আর জল দিলেই একদম সন্ধ্যার দিকে কি বিকালের দিকে জ্যান্ত হয়ে উঠবে। তো মাম্মাম দেখো এই জলের মানে বালতিটা নিয়ে খেলা করছে। তো এখানে একটু 5টা মিনিট বসবো, তারপর আবার নিচে যাব, মাম্মামকে আবার স্নান করাতে হবে। তো দেখো সবসময় তো দৌড়েই বেড়াই, তো এখানে আসলে একটু বসে থাকি। আর চুলগুলো দেখছিলাম, চুলের ডগাগুলো একদমই ফেটে গেছে, তো অনেক দিন হেয়ার স্পা করানো হয় না। তো ভাবলাম কি যে হেয়ার স্পা করাতে হবে, সামনে আবার শিবরাত্রির অনুষ্ঠান আসছে, তো কি দিয়ে কি করবো সেটাই ভাবছি। তবে এবার ভেবেছি যে শিবরাত্রির অনুষ্ঠানটা বেরিয়ে গেলে চুল কেটে একদম ছোট করে ফেলবো। সত্যি কথা বলতে এই বড় চুল থাকলে প্রচুর অসুবিধা হয়, আর সেই সঙ্গে বাচ্চা থাকলে তো অনেক অসুবিধা হয়। চুলগুলো তেমনভাবে শ্যাম্পু করতে পারি না, সপ্তাহও বেরিয়ে যায় মানে শ্যাম্পু করতে করতে। আর চুলগুলো প্রচুর পরিমাণে রাফ হয়ে গেছে, আর বড় চুল থাকলে মানে অনেকটা সমস্যা হয়ে যায়। ভেবেছি একদম কেটে ছোট করে ফেলবো, এই শিবরাত্রির অনুষ্ঠানের পরেই ছোট করে ফেলবো। ভালো লাগে না চুল রাখতে, আর মেয়ে যতদিন বড় না হবে চুল আর মানে আমি বড়ই করব না, সেটাই ভেবেছি। আর এই যে দেখো এখন রান্নাঘরে যাওয়ার চেষ্টা করছে, তবে লক করা রয়েছে, মাম্মাম এখন যেতে পারবে না। তো এখন মেয়েকে স্নান করিয়ে নিয়ে ঘরে এসেছি, ওকে রেডি করাবো। তো এইভাবেই আমি কাজগুলো করছি। আর দুপুরবেলায় রান্না করতে হবে না কি করব সেটাই ভাবছি, আর শাশুড়ি মা কি রান্না করবে সেটাও দেখব। যদি মামামের খাওয়ার মতো কোনো কিছু হয় তাহলে আর আমি রান্না করব না। অনেক দিন আগে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলে, তো নামটা তেমন ভাবে মনে নেই, তবে কি জিজ্ঞাসা করেছিলে সেটা মনে আছে। বলেছিলে যে দিদি ভাই তোমার শাশুড়ি মাই কি রান্না করে, তুমি কি রান্না করো না?
একদমই না, আমিও রান্না করি। আমি সকালে আর রাত্রেবেলায় রান্না করি, আর আমার শাশুড়ি মা দুপুরবেলায় রান্না করে। আমার মেয়ে যেহেতু ছোট সেই কারণে আমার দ্বারা সম্ভব হয় না জানো তো ৩ এসো। বেলা রান্না করার। আর আগে আমি নাও করতাম, নাও নাও মাম্মাম নাও। হওয়ার আগে আমি ৩ বেলা রান্না করতাম, কিন্তু বসো মাম্মাম বসো হওয়ার বসো পরে মাম্মা, আমি বসে আর খাও মা। পারি না, মানে পেরে উঠি না ভালো ৩ করে বেলা বসে রান্না খাও। করে। আর যেদিন ৩ বেলা রান্না করি ভালো সেদিন লাগে মা আমার তোমার? দিকে আর তাকানো যায় না, প্রচুর পরিমাণে কষ্ট মাটা? হয়ে যায়। কি যে কষ্ট হয় সেটা একমাত্র আমিই জানি। তো এই যে দেখো মেয়েকে স্নান করানো হয়ে গেছে, তারপর তো রেডি করালাম দেখলেই, আর কটা মুড়ি দিয়েছি। এখন বসে বসে আমার মাম্মাম এখানে খাবে, তো একটু বসে বসেই থাকবে। আর এদিকে আমি আবার যাব বাইরের দিকে। তো এই স্নান করার পরে খাটের উপর উঠিয়ে দিই, আর বসে বসে মুড়ি খায় আর অনেকটা সময় কাটায়। তো এখন আবার যাব রান্নাঘরে, আর গিয়ে দেখব কি রান্না হচ্ছে। যদি আমার মনের মতো রান্না হয় তাহলে আমি আর রান্না করব না। তো রান্নাঘরে গেছিলাম, তো দেখলাম যে না, মাম্মাকে খাওয়ানো যাবে, যা রান্না করছে আমার শাশুড়ি মা। তাহলে আমি এদিকে ঘরের কাজগুলো গুছিয়ে নিই। তো বিছানার চাদর আমি ধুয়ে দিয়েছিলাম, আর অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, ভাবলাম সেগুলো এখন গুছিয়ে নিই। আর এই যে বিছানার চাদর ভাঁজ করে রাখলাম, আর বালিশের ওয়ারগুলো সমস্তই আমি এই বিছানার চাদরের মধ্যেই রেখে দিলাম, জানো তো খুব সুবিধা হয় যখন আমি এই বিছানার চাদর বের করব। আর মানে সঙ্গে সঙ্গেই আমি বালিশের ওয়ার পেয়ে যাই, আর আলাদাভাবে রাখলে আবার খুঁজতে খুঁজতে দিন শেষ হয়ে যায়। আর এই যে কুর্তিটা আমি ঠিকঠাক করে ভাঁজ করে রাখলাম, তো খুব পছন্দের একটা কুর্তি এটা। আর শাড়িটা এলোমেলো হয়েছিল, তো শাড়িটা ভাঁজ করে রাখলাম। এই শাড়িটা এখনো পর্যন্ত পিকো ফলস কিছুই করা হয়নি, ভাবছি দেব খুব তাড়াতাড়ি। আদিশ্রীকে প্রায় ২-৩টা কোম্পানির মধ্যেই ডাইপার পরায়, তার মধ্যে এই যে একটা। তো এবার একটু বড় সাইজের ডাইপার নিয়ে এসেছে, এটা হচ্ছে ডবল এক্সেল। তো খুবই ভালো, আগে একটা পরিয়েছি, তো আবার এই যে নতুন দুটো নিয়ে এসেছে, তো একটা তোমাদেরকে দেখালাম। তো এরকম বড় বড় করেই নিয়ে আসে, তো অনেকটা সুবিধা হয়। আর এই যে দেখো আবার আসলাম ঘরে। ঘরে বলতে রান্নাঘরে এসেছি, আর বরমশাই ফল নিয়ে এসেছে, সেগুলো এখন ঠিকঠাক করে রাখবো। তোমাদেরকে বলে থাকি সারা বছরই আমার ঘরে মৌসম্বি লেবু আর আপেল থাকে, আমার মাম্মামকে আমি খাওয়াই। তো মৌসম্বি লেবুটা সব থেকে বেশি খাইয়ে থাকি। মৌসম্বি লেবুগুলো বেশ ভালোই আছে দেখে বোঝা যাচ্ছে, আর আপেলও নিয়ে এসেছে। তবে এই দুটো ফলই ঘরের মধ্যে বেশি থাকে। আঙুরের সময় আঙুরও অনেক থাকে, তবে এই দুটোই বেশি থাকে। তো এই যে দেখো গুছিয়ে নিচ্ছি, তো রান্নাঘর থেকেই গুছিয়ে নিলাম, আবার ঘরে গিয়ে রেখে দেব। আর ফ্রিজের মধ্যে রাখি না, এখন যেহেতু শীতকাল, তো মানে ফ্রিজের মধ্যে না রাখলেও চলে। তো চলো এগুলো এখন জায়গা মতো জায়গায় রেখে আসি। এখন একটা বড় প্রবলেম হয়েছে কি জানো তো, এখানে আমি আপেলগুলো তারপরে এই মৌসুম্বি লেবু রেখে দিই, আমার মাম্মাম এক একটা নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আর আপেল যদি একবার মেঝেতে পড়ে তাহলে সেখানে একদম নষ্ট হয়ে যায়, যে দিকটা পড়ে সেখানে পুরো নষ্ট হয়ে যায়। আর এই যে দেখো এখন মাম্মামের দুপুরের খাবার নিয়ে নিচ্ছি। এখানে ভাত নিয়ে নিয়েছি, ভাতটা খুবই কম। হয়তো অনেকে ভাবো যে অনেকটা ভাত, না একদমই না, অল্প ভাত রয়েছে এখানে। আর আজকে আমার শাশুড়ি মা ডিমের ঝোল করেছিল আলু দিয়ে, তো এই যে দেশি ডিম দিয়ে ডিমের ঝোল সেটা নিয়ে নিচ্ছি। আর ওইখানে রয়েছে কালাইয়ের ডাল, তো এটা দিয়ে মাম্মামকে মানে অর্ধেকটা পরিমাণে ডাল দিয়ে খাইয়ে দেবো, আর অর্ধেকটা আমি ডিম দিয়ে খাইয়ে দেবো। তো এই যে দেখো মেয়েকে এখন খাওয়াতে নিয়ে চলে এসেছি, তো ঘরের মধ্যে বসিয়েই খাওয়াচ্ছি। আর আমার সামনে বরমশাই বসে রয়েছে, ওই জন্য ওর সঙ্গে গল্প করছি। আর মামামের খাওয়ার সময় যদি ওর বাপি ওর পাশে থাকে তাহলে ও খাবারটাও বেশ তাড়াতাড়ি করে খেয়ে নেয়। তো এখন যেহেতু একটু খেতে চাইছে না, তো ওর বাপি যদি একটু পাশে বসে থাকে তাহলে ও খাবারটা বেশ ভালোভাবে নিয়ে নেয়। তো এই যে দেখো এখন মেয়েকে খাইয়ে দিচ্ছি, তো চলো তোমরা ব্লগটিও দেখতে থাকো। আর মাম্মামকে খাওয়ানো শেষ হলে আমি আবার যাব জামা কাপড় তুলতে। তো এই যে আবার চলে এসেছি ছাদে, জামা কাপড় তুলতে এসেছি। তো তোমাদের বলেছিলাম যে আজকের ওয়েদার তেমন একটা ভালো না, আর এই জামা কাপড়গুলো গতকালকের, মানে অর্ধেকটা ভেজা ছিল, এখন এই শুকিয়ে গেছে। আর আজকে যেগুলো মেলেছিলাম সেগুলো ভেজা ভেজা রয়েছে। তো মেয়েকে আবার ঘুম পাড়িয়ে দিলাম, মানে ছাদের থেকে এসেই মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে দেখো আমার মেয়ে ঘুমিয়ে গেছে। বিকালের পর থেকে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি, এখন থেকে আবার শুরু করছি। এখন বাজে রাত 9:30। মামামকে রাতের খাবার খাইয়ে দিয়েছি, আর আজকে ওকে কৃমির ওষুধ খাওয়াবো। তো
তো 14 দিন আগে ওকে খাইয়েছিলাম আর আজকে খাওয়াবো, আমিও খাবো আর তোমাদের দাদাভাইও খাবে। তো এই শিশিটা দেখতে পেলে শিশিটার অর্ধেকটার ওষুধ আগের দিন খাইয়ে দিয়েছি আর আজকে খাওয়াবো, এই যে নিয়ে নিচ্ছি বাটিতে করে। তো চলো এখন মেয়েকে ওষুধটা খাইয়ে দিই আর তারপর ফ্রেশ হয়ে আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটি এই পর্যন্তই, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে।